إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين وقال الله تعالى في موضع آخر يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون الحمد لله প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি ছাড়া আমাদের সত্য কোনো ইলাহ নাই, যিনি আমাদের রিজিক দাতা, যিনি আমাদেরকে অসুস্থতা থেকে সুস্থতা দান করেন, তার জন্য লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি সর্বশেষ নবী, যিনি সর্বোত্তম নবী, যার পরে আর কোনো নবী নাই, যিনি আমাদের জন্য কল্যাণকর ও অকল্যাণকর যাবতীয় বিষয় যিনি আমাদের কাছে পরিষ্কার করে গেছেন, তার উপরে দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে মানুষদেরকে পাঠিয়েছেন, পাঠানোর পর ইবাদত করার জন্য বলেছেন, কিন্তু এই ইবাদত করতে গিয়ে জান্নাত উপার্জনের জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভের জন্য তিনি ইবাদত করার ক্ষেত্রে প্রতিযোগিতার কথা বলেছেন। এছাড়া যাবতীয় যে বিষয়গুলো আছে এগুলো থেকে তিনি আমাদেরকে সতর্ক থাকতে বলেছেন। অনেক বিষয় আছে যেগুলোকে তিনি আমাদের জন্য পরীক্ষা স্বরূপ ফেতনা বলেছেন, কিন্তু আমল করার ক্ষেত্রে তিনি বলেছেন এই আমলের ব্যাপারে তোমরা প্রতিযোগিতা করো। সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাহ, তোমরা তোমাদের রবের পক্ষ থেকে যে রহমত আছে, যে ক্ষমা আছে, সেই ক্ষমার দিকে তোমরা দ্রুতগামী হও। রবের পক্ষ থেকে যে ক্ষমা আছে
সেই ক্ষমার কাছে তোমরা দ্রুত যাও। তার মানে এখন আমি যে অপরাধী হয়ে আছি, আমি যদি একনিষ্ঠ মনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাই, তাহলে আমার সেটা ক্ষমা হয়ে যাবে। যদি আমি এই অপরাধ নিয়ে যদি কবরে চলে যাই, তাহলে আমার অপরাধ থেকে যাবে। যেই কারণে আল্লাহ তাআলা বলছেন, দ্রুত ক্ষমার দিকে তোমরা দৌড়াও। আর ক্ষমার দিকে দৌড়ালেই জান্নাতের দিকে দৌড়ানো হয়। আল্লাহ তাআলা বলছেন, জান্নাতের বিবরণ দিতে গিয়ে আরজুহাস সামাওয়াত ওয়াল আরদ, আসমান এবং জমিনের যে বিশালতা, জান্নাতের বিশালতা যেমন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, উইদ্দাত লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদের জন্য তৈরি করা হয়েছে এই জান্নাত। আমাদের দুনিয়ার সব কাজের প্রতিযোগিতা চললেও আমলের প্রতিযোগিতা চলে না। একটু পরে আমি সাহাবীদের কর্মের কথা উল্লেখ করব আপনাদের কাছে একটি হাদিস থেকে। সাহাবীরা কেমন প্রতিযোগিতা করতেন তাদের আমলের ব্যাপারে, তারা তাদের আমল নিয়ে কতটা টেনশনে থাকতেন, জান্নাত উপার্জন করার জন্য তারা কতটা আগ্রহী ছিলেন। আর আমাদের আগ্রহ হচ্ছে দুনিয়া নিয়ে। যে ব্যক্তি ভ্যান চালায় সেই ব্যক্তিও প্রতিযোগিতা করে, যে সিএনজি চালায় সেও প্রতিযোগিতা করে, যিনি ব্যবসা করেন তিনিও প্রতিযোগিতা করেন। রাস্তাঘাটে এখন এত কি জন্য অ্যাক্সিডেন্ট হচ্ছে, এখন যেখানে সেখানে এখন যাত্রী পাওয়া যায় না। যাত্রী পাওয়ার জন্য স্ট্যান্ডে গেলে আগে দেখা যাচ্ছিল স্ট্যান্ডে যার গাড়িতে উঠতেছিল সেই ব্যক্তি চলে যাচ্ছিল, এখন সেখানে সিরিয়াল। তো রাস্তার মাঝখানে যদি ওর 20 মিনিট কাটায় সিরিয়ালে, তো আগে থাকতে পারতেছে না, অনুরোধ যত দ্রুত যেভাবেই হোক তাড়াতাড়ি করে সিরিয়ালে যেতে হবে। এই সিরিয়ালে যাওয়ার চিন্তায় রাস্তার মাঝখানে অ্যাক্সিডেন্ট গুলো বেশি হচ্ছে। তো বোঝাতে চাচ্ছি যে সিএনজিওয়ালা সে নিজেও কিন্তু চেষ্টা করে দুনিয়া কামাই করার জন্য যত দ্রুত তার গন্তব্যস্থলে যাওয়া যায়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কতবার বলেছেন, দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী, আখিরাত হচ্ছে চিরস্থায়ী। দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী, আখিরাত হচ্ছে চিরস্থায়ী। তিনি কত জায়গায় বলেছেন, কত কিভাবে বলেছেন, নবীর ভাষায় তিনি কত রকম ভাবে বলে নিয়েছেন। এরপরেও আমরা মুসলিম, আমরা ঠিক হই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমাদের অন্তর যেন চিন্তা করে, তোমাদের মন যেন চিন্তা করে, মা কদ্দামাত লিগাদ, আগামী দিনের জন্য সে কি প্রেরণ করেছে। নিঃশ্বাস যাওয়ার সাথে সাথেই আমার পরকাল শুরু হয়ে যাবে। প্রত্যেকটা নফস যেন চিন্তা করে। এই আয়াত শোনার পরে শুধু শোনা নয়, আপনাকে অবশ্যই এখন চিন্তা করতে হবে, আসলে আমি আমার নফসের জন্য কি পাঠাইলাম। আল্লাহ বলছেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেকটা নফস যেন চিন্তা করে সে আগামী দিনের জন্য কি প্রেরণ করলো। ওয়াত্তাকুল্লাহ, আরো ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের আমল সম্পর্কে সম্যক অবহিত। তোমাদের যে কাজকর্ম এইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। সুতরাং তোমাদের নফস যেন চিন্তা করে আগামী দিনের জন্য সে কি প্রেরণ করলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাশরের 18 নম্বর আয়াতে এই কথা বলেছেন। পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাকুনু, হে ঈমানদারেরা তোমরা হয়ো না
বসেই ওঠা বসা খাওয়া দাওয়া, একই সমাজে বাস করা। তোমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যারা তার রবকে ভুলে যাবে। তোমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যারা তাদের রবের কর্ম থেকে বিরত থাকবে। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে বলছেন, ঈমানদারেরা, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, তোমরা সেই ব্যক্তিদের মতো হয়ো না যেই ব্যক্তিরা তার রবকে ভুলে গিয়েছে, আল্লাহকে ভুলে গিয়েছে। যদি কোনো ব্যক্তি আল্লাহকে ভুলে যায়, ফানসাহুম আনফুসাহুম, সেই ব্যক্তিকে তাদের নিজেদের কথাই ভুলিয়ে দিবেন আল্লাহ। এখন আপনি চিন্তা করে দেখতে পারেন, যারা তার রবকে ভুলে গিয়েছে, যারা ইবাদত বন্দেগী করেনি, একনিষ্ঠ মনে অন্তরকে নরম করে যদি আপনি চিন্তা করেন, আমি আমার রবের জন্য কোনো কিছু করিনি, আমি দুনিয়াতে কি কাজে আসতে পারি? যে ব্যক্তি নিজেকে ভুলে গেছে, পিতামাতাকে ভুলে গেছে, ইসলামকে ভুলে গেছে, তার রবকে ভুলে গেছে, তার দিন কিভাবে অতিবাহিত হচ্ছে সে ব্যক্তি নিজেই জানে না। যদি আমি চিন্তা করি, অন্তর থেকে যদি চিন্তা করি আমি কি কাজে এসেছি, আল্লাহ তাআলা আমাকে পাঠাইছেন তার ইবাদত করার জন্য। শুধু ইবাদত নয়, আল্লাহ তাআলা আমার উপরে দায়িত্ব দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে মানুষরা, হে ঈমানদারেরা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের অধীনস্থ যারা পরিবার যারা আছে তাদেরকেও তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও। যদি আমি চিন্তা করি আমি কি এমন কাজে এসেছি, না আমি ইবাদত করে আমার নিজের কোনো উপকার করতে পারছি, না আমি পিতামাতাকে সুন্দর পরামর্শ দিয়ে, সন্তানকে সুন্দর পরামর্শ দিয়ে আমি তাদের উপকার করতে পারছি, না আমি দশের কোনো উপকার করতে পারছি, না আমি জাতির কোনো উপকার করতে পারছি, না আমি ইসলামের কোনো উপকার করতে পারছি। বিবেচনা করে দেখবেন, আমি আপনাকে বলছি, আমাকে সহ আমাদের দ্বারা ইসলামের কি এমন কাজ হচ্ছে যেই কাজের মাধ্যমে মুসলমানের উন্নতি হচ্ছে, যেই কাজের মাধ্যমে মুসলমান উপকৃত হচ্ছে? আমি কি ইবাদত করতেছি যে ইবাদতের মাধ্যমে আমার জান্নাত নিশ্চিত হচ্ছে, এই ভরসা আমি করতে পারি? রাস্তাঘাটে যখন দেখা যায় এক পা কবরের ভেতরে চলে গেছে, এমনও বুড়ো বুড়োকে দেখা যায় যারা এখনো কাশতে কাশতে সিগারেট পর্যন্ত টানতেছে। এই ব্যক্তি নিজের কি উপকার করলো? টিভির মঞ্চে দেখা যায় এমন ভাবে টিভির দিকে তাকিয়ে আছে, নিজের বাপ মায়ের দিকেও মনে হয় এইভাবে কোনোদিন তাকায়নি, নিজের সুন্দরী বইয়ের দিকেও এইরকম ভাবে কোনোদিন তাকায়নি। যেই জায়গাতে আল্লাহ রাসূল বলছেন বাদ্যযন্ত্র কোনো কিছু কানে আসলে কানে নখ দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরে যেতেন, মানুষ মুসলমান সেইখানে ইচ্ছাকৃতভাবে বাদ্যযন্ত্র কানের মধ্যে ঢুকায়। যেই জায়গাতে অশ্লীল কোনো কিছু হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জায়গা দ্রুত গতিতে পরিত্যাগ করার কথা বলছেন। আমি মুসলমান সে আসরে বসে যাই, অথচ খুতবা শুনতে এসে সাহাবায়ে কিরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকিয়ে থাকতেন, আমরা সেই মসজিদে এসে ঘুমিয়ে যাই। এই হচ্ছে আমাদের অবস্থা। যেই জায়গাতে চক্ষু নিচু করে চলে যাওয়া দরকার ছিল, সেই জায়গাতে আমরা চক্ষু টানা দিয়ে দেখি। যেই জায়গাতে আমাদের চক্ষু খোলা রাখা দরকার ছিল, সেই জায়গাতে আমাদের চক্ষু নিচু হয়ে যায়, ঘুমানোর চেষ্টা করি। মুসলমান হিসেবে এটা একেবারেই লাঞ্ছনার বিষয়। মুসলমান হিসেবে একেবারেই অপমানজনক কাজ হচ্ছে এইটা। আমাদের যে কাজ, সেই কাজ না করে অন্য কাজ নিয়ে আমরা ব্যস্ত আছি। যেই কাজ বলতে চাচ্ছিলাম, যেই কথা, নিজেই বা কি উপকার করলাম, জাতিরই কিবা কি উপকার করলাম, পরিবারের জন্য কি উপকার করলাম, কিভাবে জীবন চলছে, কেমনে চলছি, কিভাবে চলছি, আমার কোনো সেই ব্যাপারে আমার কোনো ভ্রুক্ষেপ নাই, আমার কোনো খেয়াল নাই। দেখেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত সহিহুল বুখারীর 843 নম্বর হাদিস এবং সহিহ মুসলিমের 1006 নম্বর হাদিসের সমন্বয়ে আপনাদেরকে একটা কথা বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় চলে গেলেন, মক্কা থেকে যারা মদিনায় চলে গেলেন তাদের নাম হচ্ছে মুহাজির।
যারা তাদের বাসস্থান ত্যাগ করে তারা অন্যত্রে চলে গেল মদিনায়, তাদের নাম হচ্ছে মুহাজির। আর মদিনাবাসী যারা মক্কাবাসীদেরকে আশ্রয় দিল তাদের নাম হচ্ছে আনসারী। আনসারী এই জন্য বলা হয়, নাসরুন শব্দ থেকে আনসারী, নাসরুন মানে হচ্ছে সাহায্য করা। মদিনার মুসলমানেরা তারা মক্কার মুসলমানদেরকে সাহায্য করেছিল, যেই কারণে তাদের নাম হচ্ছে আনসারী। এই আনসারী সাহাবীরা তাদেরকে আশ্রয় দিল। মক্কা থেকে যারা মদিনায় চলে গেল তাদের তো কোনো ধন সম্পদ নাই। মক্কাতে যদি বিঘায় বিঘায় জমি থাকে, ধন সম্পদ সবই আছে, কিন্তু ঘরে করে তো আর জমি নিয়ে যাওয়া যায় না। ফসল করার তো তেমন কিছু নেই মদিনায়। তারা তো তখন ফকির হয়ে আছে, দরিদ্র। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আমলের ব্যাপারে অভিযোগ দিচ্ছে। যারা মক্কাবাসী, যারা মুহাজির, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসার পর বলছেন, আল্লাহ রাসূল, যাহাবা আহলুদ দুসুরি বিল উজুর, যাদের মাল সম্পদ বেশি আছে, টাকা যাদের বেশি আছে, তারা তো সব আমল নিয়ে চলে গেল। ইউসাল্লুনা কামা নুসাল্লি, আমরা সালাত আদায় করি, তারাও সালাত আদায় করে। ওয়া ইয়াসুমুনা কামা নাসুমু, আমরা যেমন সিয়াম রাখি তারাও তেমন সিয়াম রাখে। আমরা যেই ইবাদত বন্দেগী করি তারাও সেই ইবাদত বন্দেগী করে। তার মানে আমাদের নেকি তো সমান সমান হচ্ছে। ওয়া ইয়াতাসাদ্দাকুনা বিফুদুলি আমওয়ালিহিম, কিন্তু আল্লাহ রাসূল, তারা যে টাকা পয়সা দিয়ে দান করে ওই দান তো আমরা করতে পারি না। ওদের তো নেকি বেশি হচ্ছে। আমরাও নামাজ পড়ি, তারাও পড়ে, আমরাও সিয়াম রাখি, তারাও রাখে, কিন্তু ওরা তো আল্লাহ দান করতেছে, আমরা তো দিতে পারি না। আনসারী সাহাবীদের বিরুদ্ধে মুহাজির সাহাবীদের অভিযোগ, তারা এই দানটা বেশি করতেছে, তাদের এই আমলটা বেশি হচ্ছে, আমাদের তো হচ্ছে না। উপায় কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আওয়ালাইসা কাদ জাআলাল্লাহু লাকুম মা তাসাদ্দাকুন, আল্লাহ তাআলা তোমাদেরকে কিছু দেয়নি যেটা তারা যে সাদকা করতেছে তার মতো হতে পারে, এমন কিছু কি দেয়নি? তখন আল্লাহ রাসূল বলেন, ইন্না বিকুল্লি তাসবিহাতিন সাদাকা, শোনো, তোমরা প্রত্যেক যে তাসবিহ পাঠ করো সুবহানাল্লাহ, এটা হচ্ছে সাদাকা। ওয়া কুল্লি তাকবীরাতিন সাদাকা, তোমরা যে আল্লাহু আকবার বলো, এটা তোমাদের জন্য সাদাকা। ওয়া কুল্লি তাহমিদাতিন সাদাকা, তোমরা যে আলহামদুলিল্লাহ বলো, এটা তোমাদের জন্য সাদাকা। ওয়া কুল্লি তাহলিলাতিন সাদাকা, তোমরা যে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হচ্ছে সাদাকা। ওয়া আমরুন বিল মা'রুফি সাদাকা, তোমরা যে সৎ কাজের আদেশ করো, এটা হচ্ছে সাদাকা। ওয়া নাহয়ুন আন মুনকার, অন্যায় কাজ থেকে নিষেধ করো, এইটাও হচ্ছে সাদাকা। এই কথা যখন সাহাবীদেরকে বললেন, সাহাবীরা খুশি, এই আমল করা শুরু করে দিল। এখন যেই টাকা পয়সাওয়ালা যে সমস্ত আনসারী সাহাবী, তো তারা কি এখন এই জিকির করতে পারে না? তারাও পারে। এই ঘটনা যখন আনসারী সাহাবীদের কাছে চলে গেল, আল্লাহ রাসূল তাদেরকে এই দোয়াগুলো শিক্ষা দিয়েছেন। তখন আনসারী সাহাবীরা এখন জিকির করেন, তারাও সুবহানাল্লাহ বলে, তারাও আলহামদুলিল্লাহ বলে, লা ইলাহা ইল্লাল্লাহ তারাও বলে, আল্লাহু আকবার তারাও বলে। মুহাজিররা এখন আবার আল্লাহ রাসূলের কাছে আসলেন, আল্লাহ রাসূল, আপনি আমাদেরকে দোয়া শিক্ষা দিলেন, ওই সাদাকার সমপরিমাণ নেকি যেন আমাদের হয়। কিন্তু আল্লাহ রাসূল ওরা তো এই দোয়া শুনে ফেলে দিয়েছে, এখন তো ওরাও এই দোয়া করে, তাহলে আবার তো আমরা পিছনে পড়ে গেলাম। আল্লাহ রাসূল বলছেন, শোনো, টাকা পয়সা অর্থ সম্পদ এটা আল্লাহর নিয়ামত। আল্লাহ যাকে ইচ্ছা তাকে এই সম্পদ দান করেন, যাকে ইচ্ছা আল্লাহ তাআলা তাকে এই সম্পদ দান করেন না। সুতরাং বোঝা যাচ্ছে যাদের টাকা আছে, পয়সা আছে, তারা চাইলেই তাদের নেকির পাল্লা সাধারণ গরিবদের থেকে অনেকটাই ভারী করতে পারে। কিন্তু এই টাকা পয়সা এইটাকে আমাদের সঠিক জায়গাতে ব্যবহার হচ্ছে? যদি আমরা সঠিক জায়গাতে ব্যবহার করি, তাহলে আমরা যেমন খুব দ্রুত জান্নাতে প্রবেশ করার সুযোগ পাব, এই টাকা পয়সা যদি আমাদের অনর্থকভাবে ব্যয় হয়, অনুরূপভাবে জান্নাতে ঢোকাও আমাদের জন্য অনেকটা কষ্টকর হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, টাকা অর্থ সম্পদ হচ্ছে মুমিনদের জন্য নিয়ামত। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন,
যার বেশি আছে, কিয়ামতের দিনে সেই ব্যক্তি ঠিকে যাবে বেশি। ব্যবহার আমাদেরকে ঠিক করতে হবে। সম্মানিত মুসলিম দিনী ভাই, এই যে সাহাবীদের আমলের যে প্রতিযোগিতা, এই প্রতিযোগিতা যদি আমাদের ভিতরে চলে আসে, তাহলে ইনশাআল্লাহ দেখা যাবে আমাদের অনেক কিছুই করা সম্ভব। আমাদের টাকা, অর্থ, সম্পদ আমরা বিভিন্ন জায়গায় ব্যয় করি। ক্রিকেট খেলার জন্য যদি একজনের কাছে গিয়ে টাকা চাই, মনে করেন যে দানবীর, খুব দানবীর, যে ব্যক্তির টাকা আছে ও মনে করে আমার টাকা মনে হয় সব জায়গাতেই দেওয়ার জন্য। ও বলতেছে আল্লাহ তাআলা টাকা দিচ্ছে, দেবো না। পূজা করার জন্য টাকা নিতে আসে, সেখানেও দেয়। ফুটবল খেলার জন্য টাকা নিতে আসে, সেখানেও দেয়। ক্রিকেট খেলার জন্য টাকা নিতে আসে, সেখানেও দেয়। এ হচ্ছে মানব ধর্ম। কিয়ামতের দিনে ঠিকে দিতে হবে, আমার টাকা হোক বা আপনার টাকা হোক, আল্লাহ তাআলার আমানত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, অর্থ সম্পদ কোনো বোকাদের হাতে দিও না। অর্থ সম্পদ এমন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন গোলাম, কোন দাসের যদি কোনো অর্থ সম্পদ থাকে, তাহলে এই অর্থ সম্পদ যেন ফেলে না রাখে, এই অর্থ সম্পদ যেন ব্যয় করে, কাজে লাগায়। কেন কাজে লাগাবে? যদি অর্থ সম্পদ ওইভাবেই রেখে দেয়, তাহলে তো এক সময় ওর সাদাকা দিতে দিতে, যাকাত বাইর করতে করতে সব টাকা পয়সা শেষ হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি গোলাম, ওই গোলামের টাকাও ব্যবহার করে তার টাকা বৃদ্ধি করে দিতে হবে। এর নাম হচ্ছে টাকা। আর আমাদের কাছে, যার কাছে টাকা নাই, তার কাছে টাকার গুরুত্ব অনেক বেশি। আর যার কাছে টাকা আছে, তার কাছে টাকার কোনো দামই নেই, যেখানে ইচ্ছা সেখানে ব্যয় করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সমস্ত অন্যায় কাজ থেকে বিরত রেখে ভালো কাজে আমাদের অর্থ সম্পদ, টাকা পয়সা ব্যয় করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস জানি, যেটা দান করার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন দানের কথা বলেছিলেন, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যা নিয়ে এসেছিলেন, আল্লাহ রাসূলকে বলছেন, আমি আমার দানের, আমার সম্পদের অর্ধেক আমি নিয়ে এসে আপনাকে দিয়েছি। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমি আমার বাড়িতে বাবা এবং মা ছাড়া যা কিছু আছে আমি সব আপনার কাছে নিয়ে এসে দিয়েছি। সুবহানাল্লাহ। এটা প্রতিযোগিতা, আমি আপনাকে যেটা বোঝাতে চাচ্ছিলাম, আমলের প্রতিযোগিতা। অথচ কোন সাহাবীর ব্যাপারে কোন মন্তব্য করার সুযোগ নেই, তারা হচ্ছে জাহান্নামী। কোন সাহাবীর ব্যাপারে এই মন্তব্য করার সুযোগ নেই, তারা জান্নাতে গেলে যেতেও পারেন, এই মন্তব্য করার সুযোগ নেই, তারা জান্নাতি। এই কথা আমাদের বলতে হবে। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রতি খুশি। আল্লাহ তাআলা নিজে বলছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। তাদের প্রতি আল্লাহ তাআলা খুশি, তারাও আল্লাহর প্রতি খুশি। তো আল্লাহ তাআলা তাদের প্রতি খুশি হয়ে তাদের কথা কোরআনে এনে তাদেরকে জাহান্নামে দিবেন, বিষয়টা তা নয়। আল্লাহ তাআলা যাদের উপরে খুশি, তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন, তা নয়। আল্লাহ তাআলা তাদের প্রতি খুশি মানে তারা হচ্ছে জান্নাতি। এরপরেও তাদের আমলের প্রতিযোগিতা। আর আমাদের জীবনের প্রতিযোগিতা চলছে, আমলের কোনো প্রতিযোগিতা নেই। এখন পর্যন্ত অনেক মানুষ আছে মসজিদে আসার সুযোগ হচ্ছে না। এই যে কিছুক্ষণ আগে দেখলাম, আমি শুধু দেখলাম যে ওখানে আপনারা অনেকেই দাঁড়িয়ে আছেন। একজন এসে বলতেছে যে এখনো জমি মাপা হয়নি, তাতে বুঝে নিলাম যে ওখানে জমি মাপতেছে। ওখানে আপনারা দাঁড়িয়ে আছেন, অথচ আপনার এখানে উট, গরু, ছাগল, মুরগি, তারপরে কি ডিম, এইগুলোর স্তর আপনার চলে যাচ্ছে। আপনি ওখানে জমি মাপা দেখতেছেন। যারা দেখতেছেন, আমি আপনাকে গালি দিচ্ছি না, আমাদের অবস্থাতে নিচু হয়ে গেছে, সেই কথা বলছি। জমি ওখানে মাপা হচ্ছে না, কি হচ্ছে ওর টেনশন আমার কেন? আমার এখন গুরুত্বপূর্ণ সময় চলছে, আমার এখন জান্নাত উপার্জনের একটা মাধ্যম চলছে, আমাকে এখন আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতে হবে, আমার সেই সময় চলছে। আমি কিভাবে উঠ পেতে পারি আমি সেই চিন্তা করব। কম পক্ষে যদি তাও না হয়, একটা আমি যেন ডিম যেন দিতে পারি, সেটা যেন কম পক্ষে হয়। তাও যদি না হয়, আমার নামটা যেন হাজিরা খাতায় থাকে, এতটুকু যেন হয়। এই টেনশন বাদ দিয়ে আমরা বিভিন্ন কাজে লিপ্ত হয়ে আছি। যাই হোক,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছি, আপনাদের কাছে উদাত্ত আহ্বান থাকবে, দুনিয়ার এই খেল তামাশা এই দিকে নিজেকে ব্যস্ত না রেখে ইসলামের কাছে আমরা আসার চেষ্টা করি। আগে আমরা ইসলাম মানি, এরপরে আমরা দুনিয়ার দিকে যাই, দুনিয়া উপার্জন করি। এই দুনিয়া উপার্জনের মধ্যেই যখন ইসলামের ডাক আসে যায়, তখন আমরা যেন ইসলামের পথে আসতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন বলে আল্লাহুম্মা আমিন। আরেকটা সংশোধনী আপনাদেরকে বলে দেই, যখন আযান হয় আমি শুনতে পাচ্ছিলাম অনেকেই ইমাম সাহেব মুয়াজ্জিন যখন শেষ বাক্য বলে, লা ইলাহা ইল্লাল্লাহ যখন বলে, তখন অনেকেই শোনা যাচ্ছে আপনারা এই কথা বলার সাথে সাথে আপনারা বলতেছেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এটা শুরু করে দিচ্ছেন। আযানের তো আগে জবাবটা দিতে হবে, তো আপনি যে আল্লাহুম্মা সাল্লি আলা পড়া শুরু করলেন, তো মুয়াজ্জিন যখন বলল লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথার তো একটা উত্তর আছে, এই কথার উত্তরটা তো দিতে হবে। ইমাম সাহেব যখন মুয়াজ্জিন বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, তখন আপনাকেও বলতে হবে কি লা ইলাহা ইল্লাল্লাহ, এই অংশটা বলে তারপরে বলতে হবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। অনেকেই জায়গায় শুনতে পাচ্ছিলাম যে আযান শেষ করার সাথে সাথে বলতেছে আল্লাহুম্মা সাল্লি আলা, তো আগের অংশটা বাদ দিছে, এটা তো আর প্রধান বাকি থাকে কি, ওটা বাদ দিচ্ছে, এটা বাদ দিবেন না। এটা বলে তারপরে আল্লাহুম্মা সাল্লি আলা বলবেন, এরপরে আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা এটা বলবেন। এই জায়গাতে একটা কথা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ এটা সম্পূর্ণ দরুদ, অর্থাৎ যেটা আমরা সালাতে আদায় করি সম্পূর্ণটাও যদি পড়েন সেটাও হবে, যদি বলেন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি তাও হবে, যদি বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাও হবে। ওখানে কোন দরুদ পড়তে হবে সেইটার কোনো বিবরণ নাই, শুধু আছে নবীর উপরে দরুদ এবং সালাম পাঠ করতে হবে। এই জন্য যে যেটা পারবেন সেটাই বলবেন, আগে আযানের দোয়া কমপ্লিট করবেন, এরপরে বাকি দোয়া। যদি এমনটা কেউ করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের দিন আমার শাফাআত তার জন্য ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই দোয়া করবেন, আযানের জবাব দিবেন, যা যা ইমাম মুয়াজ্জিন বলে তাই তাই বলবেন। শুধুমাত্র হাইয়া আলাল ফালাহ আর হাইয়া আলাল ফালাহর সময় বলতে হবে কি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আর বাকিগুলো যা আছে তাই বলার পরে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি বলে আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়া সালাতিল কায়িমা, এইটা পড়বেন। তাহলে আল্লাহ রাসূল বলেন কিয়ামতের দিনে আমার সুপারিশ তার জন্য ওয়াজিব হয়ে যাবে। সুপারিশ মানে বলেন কি, সুপারিশ মানে হচ্ছে আপনি কিয়ামতের দিনে ঠেকে গেছেন, আপনার কোনো নেকির পাল্লা হালকা হয়ে গেছে, অর্থাৎ আপনি এখন জাহান্নামে যাবেন। আল্লাহ রাসূল সেই দিন আল্লাহকে বলবেন আল্লাহ ওর হচ্ছে নেকি কম হয়ে গেছে, কিন্তু আযানের জবাব ভালোভাবে দিচ্ছিল, আমি বলেছিলাম তোমার কথা নেই যে কিয়ামতের দিন আমি তার জন্য সুপারিশ করবো। আল্লাহ রাসূল আমি তার জন্য সুপারিশ করতেছি, ওইটা পূরণ করে দেন। জাহান্নামে ঢুকে গেছেন, ইবাদত বন্দেগী আছে, অপরাধের কারণে জাহান্নামে ঢুকে গেছেন, এখন তো জাহান্নামে থাকতে হবে। আল্লাহ রাসূল বলেন আল্লাহ ওই ব্যক্তিকে আপনি জাহান্নাম থেকে বের করে জান্নাতে দেন, এর নাম হচ্ছে সুপারিশ। এখন আপনি চিন্তা করেন কিয়ামতের দিনে এটা আমার প্রয়োজন আছে কি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ইসলামের ছায়াতলে থাকার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের হৃদয় থেকে যারা অসুস্থ, আল্লাহ তুমি আমাদেরকেও শিফায়ে কামেলা দান করো, আল্লাহুম্মা আমিন। ইসলামের উপরে চলার তৌফিক দান করো। মুমিন যারা আছে আল্লাহ তুমি তাদেরকে ঈমানের হালতে বাঁচিয়ে রাখো, যাদেরকে উঠিয়ে নিতে চাও আল্লাহ তুমি ঈমানের হালতে উঠিয়ে নাও। আল্লাহ বিশ্বের আনাচে কানাচে যেখানেই মুসলমান নির্যাতিত, আল্লাহ তুমি তাদের উপরে রহম করো, আল্লাহ তাদেরকে তুমি রক্ষা করো, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।